আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম ঈদের ছুটিতে একটা বিনোদন করার জন্য বাচ্চাদেরকে নিয়ে খেলার জায়গায়, যেখানে হচ্ছে মানে বাচ্চারা সুইমিং আপনার হচ্ছে যেটা বলে স্লিপ কাটে সেখানে। তো আমি আমার ওয়াইফ ফ্যামিলি সহ আমার বাচ্চাও আছে এর ভিতরে, হ্যাঁ, ওদেরকে নিয়ে আসলাম আমরা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা পাঞ্জাবির পর যুদ্ধ করা যে ছেলেটা, এটা হচ্ছে একমাত্র আমার সন্তান। ও দেখেন কিভাবে উঠতেছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ ও ইন্টেলিজেন্ট, এই জন্যই ও ইন্টেলিজেন্ট। ও এই 10টা মিনিট, হ্যাঁ, 10 মিনিটের ভিডিও, যদিও আপনাদের কাছে ভিডিওটা আমি তুলে ধরেছি 5 মিনিট 19 সেকেন্ড, তারপরও ও একটা সেকেন্ডের জন্য ও রেস্ট নেয় নেই। শুধু আপনার উপরে উঠতেছে, স্লিপ করতেছে, ও দেখতেছে, হ্যাঁ, এখানে নামতেছে, দেখতেছে। 2টা সিঁড়ি, আপনি উপরে ওঠার জন্য 2টা সিঁড়ি 2 পাশে আছে। তো ও খেয়াল করতেছে এই জিনিসটাই, যে আমি যে উপরে উঠবো, কোন পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবো, কোন পাশে এত জ্যাম নেই। ও এই জিনিসটা ফলো করে ও ওঠার জন্য চেষ্টা করতেছে। আপনারা যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে এই যে বাচ্চারা এত সুন্দর করে উঠতেছে, করতেছে, হ্যাঁ। আপনি একটা চিন্তা করেন, আপনি যদি আসে এই বয়সে, আমরা এখন প্রায় মধ্যবয়স্ক বা তার একটু কম কাছাকাছি চলে আসছি। তো আমরাও যদি এইভাবে উঠতে যাই, এই পাহাড়টা উঠতে আমাদের খুব কষ্ট হবে, খুব। ও 10 মিনিট যাবৎ 1 সেকেন্ডও নো রেস্ট, কন্টিনিউয়াস সে উঠতেছে, স্লিপ কাটতেছে, একজনের উপরে একজন পড়তেছে, আবার করতেছে। ও আবার দেখতেছে যে কোন সিঁড়িটায় লোক কম আছে, সেখান দিয়ে উঠতেছে। তার মানে ও বুঝতে পারছেন ও কতটাই করছে। আবার ওকে বললাম যে বাবা তুমি গঞ্জি পরে যাও, ও না, ও বললো যে না বাবা আমি মাদ্রাসায় পড়ি, আমাকে জুব্বা পরে যেতে হবে। ও জুব্বা পরে গেছে, পাঞ্জাবি পরে নেই, ও জুব্বা পরে গেছে। জুব্বা পরে ওঠাটা কত বড় কষ্টের। তারপরও ও দেখবেন যে কত দ্রুতভাবে সে নামতেছে, স্লিপ কাটতেছে, নামতেছে। হ্যাঁ, আপনারাও চাইলে ভিউয়ার্স, আপনারা এই ছুটির সময়টা বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই পার্কে যেতে পারেন, বাচ্চাদেরকে সময় দিতে পারেন। এখানে ওদের এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ, অনেকটাই ওদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। দেখেন লাফাইতেছে, ও খুব দ্রুত, দেখেন আপনি, খুব দ্রুত উঠতেছে। এই যে একটার পর একটা বাচ্চা উঠতেছে। তবে একটা ব্যাপার আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে কি, যে এখানে কিন্তু তোমার যারা ছোটো ছোটো বাচ্চারা তারাই শুধু উঠতে পারবে, যারা বড় তারা কিন্তু এলাও না, হ্যাঁ। যেহেতু তারা এলাও না, তারা উঠতে পারবে না। তারা আপনারা যদি ভুল করে সেই বাচ্চাগুলো নিয়ে যান, তাহলে কিন্তু আপনারা সেই আনন্দটা উপভোগ করেন। এক একটা বাচ্চার লেভেল ওয়াইজ আপনাদের এক একটা গেম আছে, রাইডস আছে, আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আপনারাও আসতে পারেন। টিকিট বেশি না, এটা হচ্ছে 50 টাকা টিকিট নেয়, 10 মিনিট, হ্যাঁ, 10 মিনিট রেখে দেখেন বাচ্চারা কত কীভাবে একজনের উপর একজন পড়তেছে। ওদের যে কষ্ট ওদের হচ্ছে না, হচ্ছে, কিন্তু ওরা জাস্ট আনন্দের কারণে, ওদের যে রোমান্টিকতার কারণে, ওদের এত আনন্দের কারণে ওরা কিন্তু কষ্ট করে পড়ে যাচ্ছে। দেখেন উঠতে যেতে পড়ে যাচ্ছে, দেখেন পড়ে যাচ্ছে। এটা কিন্তু সিঁড়িটা কিন্তু এরকম না, এরকম দেওয়া একটার পরে একটা লাফালে উঠতেছে, ওই দেখে উঠছে, আবার সে নামবে, সে নো রেস্ট, সে এর ভিতরে উঠতেছে, নামতেছে, এভাবেই কিন্তু কাটাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও চাইলে আপনারাও এটা করতে পারেন, হ্যাঁ, যেটা আপনার বাচ্চাদেরকে আপনারা নিয়ে যেতে পারেন, আনন্দ দিতে পারেন। হ্যাঁ, এই ছুটিতে দেশে যাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক আনন্দের, বাট আমি এবার দেশে যেতে পারিনি, যে কোনো কারণবশত হয়তো আমার এই যে ভালো লাগে না গ্যাদারিং জ্যামের কারণে, তাই যাওয়া হয়নি। হ্যাঁ, তাই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি, বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছি, বাচ্চারা আনন্দ নিচ্ছে। হ্যাঁ, এভাবেই দিন যাচ্ছে। দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে। আপনি দেখেন টাকা কী ভাই, আপনি যাদের জন্য ইনকাম করতেছেন তারা যদি আনন্দ থাকে, এর চেয়ে বড় কী পাওয়া হতে পারে। দেখেন কত সুন্দর আনন্দ করতেছে, হ্যাঁ, কত সুন্দর একটার উপর একটা বাচ্চার উপর পড়তেছে। পুরো বাচ্চা একটা বাচ্চাও পড়তেছে, বাট একটা বাচ্চা কিন্তু তারা রাগ করতেছে না, ঝগড়া করতেছে না। এরা যদি এভাবে কোনো সময় এরকম একজন পড়তো, তাহলে কত মারামারি টাইনে হতো। বাট তারা কিন্তু খুবই এনজয় করতেছে। হ্যাঁ, তাদের এনজয়, এই যে বয়সটা চিন্তা করেন, আপনার মনে পড়ে যায় আমরা যখন আপনার নদীর পাড়ে, হ্যাঁ, বা পুকুর পাড়ে যাইতাম গোসল করার জন্য, তখন আমরা কী করতাম জানেন, এইভাবে পিছলা করতাম, সেটা স্লিপ কাটতাম হচ্ছে মাটিতে ভিজিয়া। হ্যাঁ, তাই এখন তো সেই দিনগুলো নাই, তাই তাদেরকেও দরকার আছে। তাদের দরকার আছে না বলেন? তাদের তো অবশ্যই দরকার আছে। এখানে যে 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা হচ্ছে, একটা হচ্ছে আমার বাচ্চা, আর 2টা হচ্ছে যে আমার ওয়াইফের বড় বোন, তার 2টা বাচ্চা। আমার বাচ্চার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার আবির। আর যে 2টা বাচ্চা, একটা মেয়ে আছে, সে নাম হচ্ছে আলিফা। আর একটা যে ছেলে আছে, হ্যাঁ, সেও জুব্বা পরে গেছে, তার নাম হচ্ছে হাসিব। আপনার দেখাচ্ছি 3 জন বাচ্চারা কারা কারা আসতেছে।
এই তো এই যে আপনার সাদা যে পাঞ্জাবি পর জুপো পরা দেখছেন, এই যে সেটা হচ্ছে আমার ছেলে। ওর নাম হচ্ছে কাউসার আবির। তারপরে যে আসতেছে, হ্যাঁ আমি দেখে কি সব পরিচয় করে দেবেন ইনশাল্লাহ। দেখেন এই যে বাচ্চাটা যাচ্ছে, দেখেন এখানে দেখেন ও কত ব্রেনটা খালি, এখানে জ্যাম, ও তৎক্ষণ চলে আসলো এই পাশে, এই পাশ দিয়ে দেখে খালি তাড়াতাড়ি চলে গেল ও।